আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে সূরা ফাতিরের 7 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করেছে, কুফরির ভিতরেই থেকেছে, যাদের কপালে ঈমানের মতো সৌভাগ্য ঘটেনি, ইসলামকে যারা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য আখিরাতে আল্লাহ ঠিক করে রেখেছেন আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দাউ দাউ করা আগুনে তারা চিরদিন থাকতে হবে, কোনোদিন বের হতে পারবে না। কত বড় ক্ষতি! আর সেখান থেকে যাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন দুই তরিকায়। এক তরিকা হলো আমাদেরকে, যাদেরকে আল্লাহ মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমাদেরকে খুঁজে খুঁজে ইসলামকে বের করতে হয়, এদিক থেকে আমরা সহজেই পেয়ে গিয়েছি। আর এক হলো যারা কিছু কিছু অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তারা ইসলামকে খুঁজে পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। এমন কিছু ঘটনা আছে যে ইসলাম কবুল করার পরে পিতা মাতা তাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য হেন কর্মনাইতা করেনি। বাংলাদেশের একজন তরুণ সম্পর্কে আমি জানি, ইসলাম কবুল করেছেন তিনি জেনে বুঝে। এরপরে তারা যখন জানলেন যে তিনি ইসলাম কবুল করে ফেলেছেন, তারা তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেলেন। অনেক জায়গায় বহু রকমের তাদের পুরোধা আছে, তাদের শাস্ত্রীয় পণ্ডিতগুলো আছে, তাদের কাছে দেখা করালেন কয়েক শহরে। কিন্তু ভাই আমাকে বললেন, সুবহানাল্লাহ, তারা আসলে কোনো উত্তর দিতে পারেনি। তো যাই হোক, তার জার্নিটা অনেক কঠিন। পিতা মাতা ভাই বোন সবাই অমুসলিম, তাদের খুব মন খারাপ। তাদের পরিবার একটা সন্তান ইসলাম কবুল করে ফেললো। একাধিক ঘটনা ঘটেছে, মানে আমাদের কাছে এসেছে। তো তারা অনেক সংগ্রাম করে, অনেক ত্যাগ করে, অনেক কিছু বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম দিয়েছেন। কঠিন, তাদের কষ্ট হয়ে যায়, পিতা মাতার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, রাখতে পারছেন না। পিতামাতা তাদের নিয়ে খুব অনেক কষ্টে আছে। পিতামাতা কষ্টে আছে, কিন্তু আখিরাতে তারা বুঝবে, পিতামাতা একদিন কি বুঝবে, সুবহানাল্লাহ, সন্তান কি নিয়ামত পেয়েছে, আর আমরা কত হতভাগা হয়ে গেলাম। আহারে তাদের আফসোস, তাদের নিজের গোশত তারা নিজে কামড়িয়ে ছিঁড়বে কষ্টের কারণে, কেন এই বোকামি করেছিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন ঈমানের, এই জন্য সবসময় শুকর আদায় করতে হবে। যারা আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি অর্জন করলো, কুফরির ভিতরে থাকলো, কুফরি নিয়েই যাদের মৃত্যু হয়ে গেল, কোনোদিন এই দিন ঈমানে আসতে পারলো না, তাদের যেন কঠিন শাস্তি রেডি হয়ে আছে। আর তার বিপরীতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে এবং নেক কাজে রত রয়েছে, দ্বীনের কাজে, নেকের কাজে, ইবাদতে লিপ্ত থেকেছিল, তাদের জন্য লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, আর বিশাল পুরস্কার, বড় পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছেন। আজরুন কাবীর, ছোটোখাটো পুরস্কার নয়, অনেক বড়। এই জন্য নওমুসলিমরা যখন ফেস করে এরকম একটা কঠিন পরিস্থিতি, তারা টিকে থাকে। দুনিয়াতে কষ্ট হয়েছে তাদের, কিন্তু তারা যে কত বড় সৌভাগ্যবান হয়ে যাবে। আর আমাদের যারা জন্মসূত্রে দিলেন, আমরা যদি আল্লাহ তৌফিক দান করেন আমল করতে পারি, আমাদের নফসের ধোঁকা থেকে বেঁচে যেতে পারি, গুনাহ থেকে দূরে থাকতে পারি, তাহলে আমাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার আল্লাহ রেডি করে রাখবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। যার খারাপ কর্মগুলো তার কাছে খুব সৌন্দর্যময় করে ফুটে উঠেছে, তার খারাপ কাজগুলো তার কাছে খুব সুন্দর লেগেছে, সে এগুলাকে অনেক ভালো মনে করছে। যারা অপকর্ম করে, নিজের নফসের পূজা করে, অন্যায় আচরণ করে,
নিজের নফসের চাহিদা পূরণ করতে গিয়ে হালাল হারাম ন্যায় অন্যায় কোনো কিছুর বাদ বিচার করে না, শুধু খাও দাও ফুর্তি করো, যা পাওয়া যা টাকা পয়সা যেখান থেকে কাছে জোগাড় করো আর শুধু পকেট ভর্তি করো। এরকম যারা হালাল হারামে কোনো বাদ বিচার করে না, তাদের অপকর্মগুলো তাদের কাছে মনে হয় না খুব সুন্দর করছে, তারা খুব সাকসেসফুল, তারা অনেক গর্বের অধিকারী, অনেক সময় গর্ব অহংকারও করে। তো এরকম যারা খারাপ কাজকে ভালো মনে করে, কোনোদিন ভালো কাজের দিকে আসতে চায় না, ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, এভাবেই আল্লাহ তাআলা কিছু লোককে গোমরাহ করেন, পথভ্রষ্ট করে দেন। তাদের এই অপকর্মের কারণে আর কোনোদিন তারা হিদায়াতে আসতে পারে না। আল্লাহ তাদেরকে এভাবেই এই বিপদে চলাটাই বরাদ্দ করে দেন। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন, হেদায়েতের দিকে টেনে নিয়ে আসেন। যার ফলে কোনো সময় মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকার পরেও দেখা গেল হঠাৎ করে এই লোকটার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তো মনে করতে হবে কেউ চাইলেই হেদায়েত পাবে না, আল্লাহর পক্ষ থেকেও স্যাংশন থাকতে হবে। তবে নিজের চেষ্টা করার পাশাপাশি নিজের উপরে যেন কনফিডেন্স না থাকে, সেজন্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া লাগবে। যে ব্যক্তি মনে করে যে আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক কিছু নিজেই ঠিক হতে পারবো, আমাকে আল্লাহর কাছে বেশি হেদায়েত চাওয়া দরকার নাই, সে ব্যক্তি কি ভালো মানুষ হবে? আল্লাহ তাআলা বলেছেন প্রতি রাকাতে পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত ছিল, উনি নিজেও পড়তে হয়েছে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়েছে। এই জন্য আমাদেরকে শুধু নামাজের মধ্যে সূরার অংশ হিসাবে তেলাওয়াত নয়, এবং তেলাওয়াত যখন করি শুধু তেলাওয়াত হিসাবে যেন না নেই, এখানে দোয়া আছে, ওটা মনে রাখা দরকার। এখানে আমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আল্লাহ তাআলার কাছে কি চাই? সৎ পথের দিকে হেদায়েত চাই, আমাকে ধাবিত করুন, আমাকে গাইড করুন, আমাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করুন। এটা যেন কথায় উচ্চারণের সঙ্গে আমার মনেও আসে। এই জন্য নামাজের এই সূরাগুলো আয়াতগুলোর অর্থটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করা কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ। কি মনে হয়? অনেক গুরুত্বপূর্ণ না? আমরা যারা মনে করেন মাদ্রাসায় লেখাপড়া করিনি, তারা অন্তত এই তর্জমাগুলো পড়া দরকার। বিশেষ করে যে সূরাগুলো নামাজে পড়ি, যে আয়াতগুলো নামাজে পড়ি, সেগুলোর অর্থগুলোকে বারেবার কয়েকবার পড়লে আপনি অনেকটা বুঝতে সক্ষম হবেন। তাহলে এই আয়াত তেলাওয়াতের সঙ্গে আপনি কি করলেন? ইন্টারাকশন করলেন, এটার সঙ্গে আপনার বাস্তবে একটা সম্পর্ক হলো, আপনি কি পড়ছেন সেটা আপনি মিন করছেন। এই জিনিসটা খুব দরকার আসলে। তো আল্লাহ তাআলার কাছে এইভাবে হিদায়াত চাওয়া দরকার। সূরা ফাতিহা আমরা যখন পড়ি, তো আল্লাহ তাআলাই হিদায়াত দেন, আল্লাহ তাআলাই গোমরাহ করেন, কিন্তু আল্লাহ তাআলা কাছে আমরা চাইলে তিনি আমাদেরকে গোমরাহ করবেন না। এই কনফিডেন্স নিয়ে আমরা চাইব। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান পথভ্রষ্ট করে দেন, যাকে চান তিনি হেদায়েত দিয়ে দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তারা যে হে নবী, কুরাইশ বংশের কাফেররা যখন ওনার আশেপাশে আরব দেশের লোকেরা ইসলামের দিকে আসতেই চায় না, কত দাওয়াত তিনি দিলেন। মক্কায় কত বছর দাওয়াত দিয়েছিলেন? 13 বছর। মাত্র অল্প সংখ্যা 99 জন, একেবারে এত গণি কনফার্ম হওয়া মুশকিল, তাই কোনো ইয়েতে এসেছে। আসলে অল্প সংখ্যকই এসেছে মূল কথা। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর দাওয়াতি কাজ করে মাত্র অল্প লোক আসলো দিনের মধ্যে, অথচ আল্লাহ তাআলা ওনাকে সারা বিশ্বব্যাপী মানুষকে দিনের দিকে আনার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি অনেকটা মনের কষ্ট অনুভব করেন, আর আমি বোধহয় পারি না, আমি বোধহয় লোকদেরকে বুঝাতে পারি না। তিনি নিজেকে অনেকটা দায়ী করেন, আফসোস লাগে ওনার। তো আল্লাহ তাআলা এই জন্য ওনাকে বলেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তাদের দুর্ভাগ্য, তারা ইসলামকে গ্রহণ করো না, এই কারণে আপনার মনের কষ্ট নিয়ে আপনি নিজেকে শেষ করে দিয়েন না। আপনি এত আফসোস করেন কেন? হাসারাত, আপনার দরকার নাই, আপনি কাজ করে যান, আপনার দায়িত্ব আপনি পালন করেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার পৌঁছে দেন আপনার যে দায়িত্ব আছে। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তারা কি করছে।
তিনি তাদেরকে কখন ধরবেন, কিভাবে ধরবেন। আর কিছু তো আসলে মক্কা থাকা অবস্থায় উনি ইসলাম কবুল করেনি, কিন্তু উনি হিজরত করার পরে অনেকেই কবুল করে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সহজেই কবুল করে ফেলেছিলেন? সময় লেগেছে। এরকম অনেক সাহাবীরা এভাবে ফাতহে মক্কার পরে তো সবাই ইসলাম কবুল করে ফেললো অলমোস্ট। তো কিন্তু এই জন্য দাঈ ইলাল্লাহ, যিনি দাওয়াত দিবেন, বুঝাবেন, অনেক সময় আপনি লোকদেরকে বুঝান, তো বুঝাতে বুঝাতে না বুঝলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সমস্যায় আছি এদেশে, বাংলাদেশে, সব জায়গাতেই। ছেলে পেলেরা শুধু দুষ্টামি করতে চায়, শুধু সারাদিন মোবাইল ফোনে থাকতে চায়, শুধু সারাদিন তার কী বলে এটাকে, এই ডিভাইসের মধ্যে থাকতে চায়। এই যে এটা যে ক্ষতি এত বেশি দেখা, সুবহানাল্লাহ। কিছু আত্মীয় স্বজনের খবর আসে, সুবহানাল্লাহ, মানে জীবন, তাদের জীবন ফেড আপ হয়ে গেছে, বিয়ন্ড কন্ট্রোল, কিছু করতে পারে না। তাদের মেজাজ এত খারাপ হয়ে যায়, তখন মারধর, বকাবকি, চিল্লাচিল্লি, এগুলো যত করেই তত সম্পর্ক আরও কেটে যায়, আরও দুষ্টমি বেড়ে যায়, আরও চ্যালেঞ্জ করে। ওরা তো বুঝে না। তো কাজেই যারা বুঝে না তাদেরকে বুঝাতে হলে যিনি বুঝাবেন তার অনেক ধৈর্য লাগবে। যে পিতামাতা সন্তান দুষ্টমি করলেই মারধর করে, করলেই ধমক দেয়, করলেই মানে বাড়ি থেকে বের করে দেয়, উনি কি খুব ভালো মুরব্বী হতে পারলেন? তা আমি বলি মাঝে মধ্যে যে দেখেন, বাচ্চা কাচ্চা মনে করে যে তারা ঠেকে নাই, আপনি ঠেকছেন। তারা একদিন বুঝবে তারা আসলে ঠেকে গেছিল কিনা, বড় হলে আফসোস করবে। হ্যাঁ হ্যাঁ, সন্তান তখন নিজে মা বাবা হবে, তখন তার পাবে কত ধানে কত চাল। তো এরকমভাবে আমরা যখন দাওয়াতি কাজ করি, মাঝে মধ্যে মানুষকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু মানুষ শুধু উল্টোপাল্টা করে, খারাপ মন্তব্য করে। আপনি দিনে দাওয়াত দিতে গিয়েছেন, আপনার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে, মানে যেন মার মুখে হয়ে আসছে, আপনি মায়ের দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন নাকি? তো সে জাহেল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল, মূর্খ প্রকৃতির লোকগুলো যখন উল্টাপাল্টা তর্ক বিতর্ক করে, তাদের সঙ্গে তারা রাগ গোসা করে, তাদের সঙ্গে ধরাধরে মারামারি কাটাকাটি করে না, সালাম দিয়ে কেটে পড়ে, যাতে এর চেয়ে বেশি খারাপের দিকে না যায়। তারপরে আবার আরো সময় যদি সুযোগ হয় আবার তখন কথা বলবে, মুড ভালো থাকলে। মুড ভালো হয়ে গেলে, খামাকা তর্ক বিতর্ক করে পরিস্থিতি নষ্ট করতে গেলে তখন বেশি আগ বাড়ানো ঠিক নয়। অনেক ক্ষেত্রে দায়ী ইলাল্লাহরা এখানে ধৈর্যের মানে ঘাটতি হয়ে যায়। তারা মারমুখী আসতে গেলেও দায়ী ইলাল্লাহ মারমুখী হয়ে যায়। এটাকে দায়ী ইলাল্লাহ মারমুখী হয়ে যাওয়াটা ঠিক হবে? কারণ আপনি, সে মনে করে সে ঠেকে নাই, কিন্তু আপনি মনে করেন আপনি ঠেকা আছেন, কারণ আপনি আল্লাহর দিকে ডাকছেন। এবং আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, যখন দাওয়াত দেবে তুমি, তোমার মেজাজ কন্ট্রোল করতে হবে, এসে উল্টোপাল্টা কথা বলবে, তোমাকে সবর করতে হবে। উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। তুমি তোমার রবের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, বুদ্ধিমত্তা প্রয়োগ করে, কখন বললে কদ্দুর বললে হবে, আর কোনটা বললে সে উল্টাপাল্টা যাবে ততটুকু না বলো। সেই মেজাজ গরম করে আসবে, তুমি সেই মেজাজ গরম করো না। ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি সুন্দর কথায় তার কাছে প্রেজেন্ট করো। যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় হলো, না হলে থাক এখন। এবং অনেকে অনেক পরে ইসলাম কবুল করতে পারে। তাই হয়েছে যে আবু সুফিয়ান লিড করেছেন বদর, ওহদ, খন্দক, বড় লিডার, সেই আবু সুফিয়ান ইসলাম কবুল করছেন না একসময়। সুবহানাল্লাহ, অনেক এক্সাম্পল আছে। আমরা কিন্তু অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। আমি তো ভালো কাজ করতেছি, সে তো উল্টাপাল্টা করতেছে, কাজে আমার সমস্ত রাগ করার রাইট আছে। এটা ঠিক নয়। বরং আমাকে আল্লাহ বলছে তুমি সবর করো। এবং নম্রতা, কোনো কোনো সময় আমরা যখন বক্তৃতা করি রাগ গোসাতে মাইকটাকে ফাটাই ফেলতে চাই বকাবকি করে, এটা আসলে কিন্তু খুব ভালো তরিকা না, এটা ভালো তরিকা নয়। আল্লাহ তাআলা কি বলেছেন, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। হ্যাঁ, কোনো কোনো সময় মানে আপনাকে মজবুত করে কথা বলতে হবে, হককে হকের মতো করে মজবুত করে প্রেজেন্ট করতে হবে, কিন্তু বিররেফকে, খুব নম্রতার সাথে, যাতে তার দিলের ভিতরে কথাটা ঢুকে। এটা খুব জরুরি জিনিস। তারপরে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এত আফসোস করা দরকার নেই, আপনি ঠিক মতোই করছেন, আমি দেখছি। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, তারা কি কাজ করছে, কি ধরনের ব্যবহার করছে আপনার সাথে,
এগুলো সব আল্লাহ তাআলা জানেন এবং দেখেন, তিনি সব নোট করছেন। তাদেরকে কি করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হলে সেটা আল্লাহর হাতেই ছেড়ে দেন। আপনি নিজেকে এটা নিয়ে এত অস্থিরতা, আপনার এত কষ্ট বাড়ানোর দরকার নেই। তাদের কপালে হেদায়েত না থাকলে আপনি তাদেরকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকেই চাবেন হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তিনি হেদায়েত দিবেন। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু কারো দিলের মধ্যে হেদায়েত প্রবেশ করিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা দাওয়াত দিতে পারি, আল্লাহ তাআলাই একমাত্র তাকে হেদায়েত করে দিলে তার জন্য ইজি হয়ে যায়। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা, আল্লাহ তাআলা কি করেন, আমরা গত সপ্তাহে গিয়েছিলাম এই তাফসীরে, আবার একটু রিপিট হচ্ছে যে আল্লাহ তাআলা বাতাস পাঠিয়ে কিভাবে মেঘগুলোকে হাঁকিয়ে জমায়েত করেন, ভারী করেন। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, যেটা গত সপ্তাহে শুনেছি আমরা। তারপরে আমরা এই এক জায়গার থেকে যে জায়গায় বৃষ্টি হবে সেই জায়গায় হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় ম্যাগকে। দেখবেন এই জন্য আমরা দেখি যে ম্যাগ এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করছে, বোঝা যায় নিচের থেকে, মনে হয় কি তাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। হাঁকিয়ে নেওয়ার দায়িত্বশীলও আছে এই আবহাওয়ার যিনি কর্মকর্তা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। এবং ওনার আন্ডারে অনেক বাহিনী আছে, সেই বাহিনীরা হাঁকিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে সেখানে বৃষ্টি হয়। কোন জায়গায় নিয়ে যায়? ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, এমন এক দেশে নিয়ে যায় যেখানে খরায় দেশটা মনে হয় মরে গেছে, শুকাতে শুকাতে খরায় একদম জ্বলে পুড়ে গেছে। সেখানে বৃষ্টি নাজিল করার জন্য যখন অর্ডার করি, মেঘ হাঁকিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, এই মরা জমিনকে আমরা বৃষ্টি দিয়ে আবার তাজা করে ফেলি। কাযালিকান নুশুর, এখান থেকে তোমরা লেসন নিতে পারো, তোমাদের এই মৃত মানুষকে আমি কিভাবে নবজীবন দান করব, পুনরায় তোমাদেরকে উত্থিত করবো হাসরের ময়দানে। এই মরা জমিন একদম পুরো জ্বলে পুড়ে চলে গেছে, কোনো জীবনের চিহ্ন নেই, গাছপালাগুলো পর্যন্ত মরে গেছে। সেখান থেকে আবার কিভাবে বৃষ্টির এক পশলা বৃষ্টি হয়ে গেলে ফসল কিভাবে বেড়ে উঠে, এটা থেকে শিক্ষা নাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবেই পুনরায় উত্থিত করবেন। এরপরে আয়াত আমরা গত সপ্তাহে শুনেছিলাম 10 নম্বর আয়াতে, মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সত্যিকার মান ইজ্জত সম্মান পেতে চায় তাহলে মনে রাখুক সত্যিকার সম্মান হচ্ছে আল্লাহ তাআলার জন্যই। আর পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সত্যিকার ইজ্জতের মালিক, সত্যিকার সবচেয়ে বড় সম্মানের মালিককে আল্লাহ। তারপরে ওয়ালি রাসূলিহি, আল্লাহ রসুল তারপরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের অধিকারী। ওয়ালিল মুমিনিন, আর সত্যিকার সম্মানের অধিকারী মুমিনগণ। আর বাকি তারা মুমিন নয়, মুসলিম নয়, তারা আল্লাহ তাআলার কাছে জলিল খার হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে অপমানিত করে নিক্ষেপ করবেন। কাজেই দুনিয়ার মধ্যে কেউ যদি বড় বড় এই ক্ষমতাসীন যারা থাকে তারা নিজেকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করে, কারণ তাদেরকে স্যালুট দেয় সবাই, তাদের পেছনে লাইন ধরে, তারা মনে করে মুই কি হনুরে, তারা তো অনেক কিছু হয়ে গেছে। এবং পরবর্তী পর্যায়ে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এবং সেখানে তারা সমাজের যারা মস্তান তাদেরকে খুব বড় পজিশন দিয়ে বসে, সম্মানিত লোকগুলোকে জেলখানায় ঢুকিয়ে দেয়, তাদেরকে নিগ্রহের শিকার বানায়। তা কতদিন থাকে, তারপরে কি হয় বাকিটা বলা লাগবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, কি ইতিহাস আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন, যেটা কেউ কল্পনা করিনি। আল্লাহ দেখালেন আল্লাহর কি কুদরত আছে, আল্লাহর যে ইজ্জত ক্ষমতা যে আল্লাহর এক হাতেই একমাত্র, কোনো মানুষের হাতে নেই। এর চেয়ে বেশি কি প্রমাণ আর কি দরকার আছে? সুবহানাল্লাহ। তো এই ইজ্জতের এখন আপনি আমি কে ইজ্জত পাইতে চাই না? তো ইজ্জত পাওয়ার জন্য আমরা গত সপ্তাহে কিছু বলেছিলাম, ইজ্জত পাওয়ার জন্য কেউ খুব দামি কাপড় চোপড় পরে, সবাইকে ওয়াও, খুব দামি গাড়ি, খুব দামি প্যালেস, এগুলো ইজ্জতের সমাহার জোগাড় করে বসে থাকে, সম্মানের ক্রাইটেরিয়া মনে করে। কিন্তু আসলে সত্যিকার অর্থে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে কিয়ামতে, সেই আসল
সম্মানিত, আসল ইজ্জতের অধিকারী হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অপমানিত হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি অপমানিত এবং নিকৃষ্ট হয়ে গেল। এই জন্য সালফে সালেহিন বলেছেন, মান আরাদা ইজ্জাত দারাইন ফালইউতিল আজিজ। যে ব্যক্তি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চায়, সেই ব্যক্তি যিনি আজিজ আছেন, সেই আজিজের কথা মেনে চলুক। আজিজ মানে যিনি সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, আর সবচেয়ে বড় ক্ষমতার কারণে তিনি সবচেয়ে বড় সম্মানের অধিকারী। ওই আজিজ, ইজ্জত থেকে আজিজ আল্লাহর নাম, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আল আজিজ। এই জন্য আমরা অনেকে নাম রাখি আব্দুল আজিজ। যে আজিজের মধ্যে শক্তি, ক্ষমতা এবং সম্মান দুটো একসঙ্গে আছে, ইজ্জত থেকে আজিজ। তো আসল যে ব্যক্তি সম্মানিত হতে চায় দুনিয়া এবং আখিরাতে, সেই জন্য আল্লাহ তাআলার কথা মেনে চলে, শরীয়ত মতো চলে, গুনাহ থেকে দূরে থাকে, নেক আমল বেশি করে, তাহলে আসলে সেই ব্যক্তি সম্মানিত হবে। তার চেয়ে সম্মানিত কেউ হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। যত সুন্দর জিকির, আজকার, দোয়া, তেলাওয়াত আমরা করি, এগুলো আর যত নেক আমল করি, নামাজ পড়ি ইত্যাদি, সব কিছু আল্লাহর কাছে উঠতে থাকে। আর এই সুন্দর জিকির আজকারগুলো, বিশেষ করে আল্লাহর প্রশংসাগুলো, সকালবেলার এত একটা লিস্ট আছে প্রশংসা, তাই না? আজকারুস সাবাহ, তারপরে আজকারুল মাসা, সবাই এগুলো পড়েন তো? নিজের ছেলেমেয়েরা পড়ে? হ্যাঁ, এখন তার আওয়াজ কম পাওয়া যাচ্ছে। নিজেরা এতক্ষণ অনেকে আমল করেন, এখন ছেলে মেয়ের মধ্যে আমল ঢুকাতে হবে। এখন ছেলে মেয়েদের মাদেরকে আমল শিখান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমল শিখান, তাদের জন্য ইংলিশে হিসনুল মুসলিম খরিদ করেন। ওকে, তো এই যে সকাল সন্ধ্যার এত প্রশংসা আল্লাহ তাআলা আমরা করি, আসবাহানা ও আসবাহুল মুলকুলিল্লাহ, আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ, আমরা সকাল করলাম আল্লাহ তাআলার জন্য, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। এই যে আমরা পড়ছি, আর আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দোয়া করছি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইত্যাদি, সব কিছু আল্লাহর কাছে পৌঁছে। এই যে দোয়া করে কেউ, কিন্তু বেশি আমলটা আমার নাই, আর তারটা বেশি উপরে উঠে না। যে ব্যক্তি আমলগুলো করে এবং দোয়া করে, তারটা উঠে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে যে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর দিকে উঠে সুন্দর সুন্দর কথাগুলো, আল্লাহর প্রার্থনাগুলো, আল্লাহর কাছে দোয়া করাগুলো, আজকারগুলো সুন্দর করে উঠে, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর যত আমলে সালেহ বেশি থাকে, এগুলো আরও বেশি উঠাই দেয় এগুলোকে। আর কারো আমল কেমন নাই, তেমন বেশি নাই। নামাজ কালামের অনেক ত্রুটি আছে, পর্দা পুরুষদের ত্রুটি আছে, হালাল হারামের ত্রুটি আছে, কিন্তু একটু জিকিরটা করে ঠিক মতো, এটা গতি খুব মন্থর, এটা খুব বেশি উঠতে পারে না। আর আমল থাকলে শো করে উঠে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তাহলে এখানে প্রমাণ পাওয়া গেল যে আমরা দোয়া করি, অনেক বিপদে পড়লে হায় রে এমন দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আমার অমুক অসুস্থ হয়ে গেছে, আল্লাহ ভালো করে দেন, এমন কান্নাকাটি করি। তো এখন কান্নাকাটি করতে করতে বলি যে আল্লাহ এত দোয়া করলাম, কই দেখি তো ভালো তো হলো না। তো সেটা আরেকটা চ্যাপ্টার, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কোনো দোয়া বৃথা যায় না, যেটা চাইছি সেটা আল্লাহ দেবেন, না হলে অন্য একটা বিপদ ঠেকাবেন। 3 নম্বরে না হলে সব আল্লাহর কাছে জবায়েত রেখে আখেরাতে বস্তা খুলে দান করবেন। আর তখন বলবো যে আল্লাহ, দুনিয়াতে চেয়েছিলাম এই জিনিসটার সমাধান, সেটা হয় নাই, আপনি দেন নাই, এত দোয়া করেছিলাম, আর সেটা না দিয়ে আপনি আমাকে আখেরাতে দেওয়ার জন্য ধরে রাখছেন। সুবহানাল্লাহ, ওটা ছিল যে একেবারে সামান্য, এখন আল্লাহ আপনি আমাকে দিয়ে তো অনেক ধনী বানিয়ে ফেললেন আখেরাতে। কাজেই দোয়া করতে কেউ যেন কখনো ত্রুটি না করে, হ্যাঁ, দোয়া করতে থাকে। তো দোয়া কবুল হওয়ার জন্যে যেটা আমল সালেহ দরকার, হারাম থেকে দূরে থাকা, নেক আমলে অগ্রসর হওয়া, এই যাদের জীবনের অংশ আছে, তাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, তারা মুস্তাজাবুদ দুআওয়াত হয়ে যান। তাদেরকে বলা হয় তাদের দোয়া কবুল করি আল্লাহ তাআলার কাছে। আমরা খালি খুঁজি মুস্তাজাবুদ দোয়া কার কাছে দোয়া করলে দোয়াটা কবুল হবে। তো অমুককে মনে করে দোয়া, ইমাম সাহেবকে মনে করে তাই উনি দোয়া করলে কাম হয়ে যাবে। কে বলছে? ইমাম সাহেবের আগে আপনারটা কবুল হয়ে যেতে পারে। আপনি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করেন,
আমি যদি আল্লাহর কাছে তওবা করি, গুনাহ ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলবেন। এই জন্য কারো মাধ্যমে আমি দোয়া পেতে চাই, এটা অনেকেরই খুব একটা খেয়াল। বিপদে পড়লে দৌড়ে অমুকের কাছে দোয়া চায়, তমুকের কাছে দোয়া চায়। চাওয়া কি না যায়? চাওয়া এত নাজায়েজ না, কিন্তু এরকম চাওয়া, সবার কাছে চাওয়া এবং মাইকে সবার কাছে বলা, এগুলো আমার কোনো ফজিলত আছে বলে আমার মনে হয় না। কোরআন হাদিসে এইরকম দোয়া চাওয়ার কোনো রেওয়াজ নাই। কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অসুস্থ, মসজিদে সবাইকে মিলে একটা অ্যানাউন্স করে দোয়া করেন, একটা হাদিস খুঁজে যদি পান আমাকে দিয়েন। পার্সোনালি বলা যেতে পারে, আমার জন্য একটা দোয়া করেন, আমি আপনাকে বলতে পারি, আপনি আমাকে বলতে পারেন, এটা কোনো বাধা নাই। কিন্তু আমরা যে একটা জিনিস মুখস্থ করে রেখেছি, বড় মসজিদে দোয়া করলে তো আরো মানে এখানে কত আল্লাহর ওলি আল্লাহ আছে, এই আমরা নিজস্ব কিছু জিনিস বানিয়ে নিই। হ্যাঁ, সুবহানাল্লাহ, নিজে আল্লাহর কাছে চলে যাওয়া, নিজে আল্লাহর কাছে এরকম করে চাওয়া, এটা যে কি বড় নিয়ামত। এবং ওই চাওয়ার উপলক্ষে আল্লাহ তাআলার সঙ্গে আপনার এমন একটা সম্পর্ক হয়ে গেল, যেটাকে আমরা বলি ঘনিষ্ঠ সম্পর্ক। আপনি আল্লাহ তাআলার কাছে ঘনিষ্ঠতা কেন চান না? কেন আরেকজনকে ধরেন? এইগুলো প্রায় এই স্লিপ আসে, ওই ক্যান্সারে আক্রান্ত তার জন্য দোয়া করেন, অমুকের আক্রান্তের জন্য দোয়া করেন। এগুলো আসলে কিছুটা আমি ভালো ইমান এলেম যাদের আছে তারা এগুলো চায় না, এগুলো চায় না। তারা বুঝে দিন ভালো করে তারা এগুলো করে, তারা সরাসরি আল্লাহ তাআলার কাছে চায়। কারণ আল্লাহ তাআলা বলছেন যে অনেকজনকে নিয়ে আমার কাছে চাও। কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো, আমি কবুল করব। আসে আল্লাহকে আমার কাছে আমি সরাসরি যাব না, সারা দুনিয়ার মানুষকে নিয়ে আল্লাহর কাছে আমি যেতে হবে, মিছিল করে যেতে হবে মনে হয় যেন। নো, আমার পার্সোনাল রিলেশনশিপ যত মজবুত হবে, আর দোয়ার মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে যে এত মজবুত সম্পর্ক হয়, এই দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। হাদিসে কি বলেছে? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত, মূল ইবাদত। কাজে আপনি যখন দোয়া করছেন, এই কনফিডেন্স নিয়ে দোয়া করেন যে আমার আল্লাহর সঙ্গে আমি বড় ইবাদত করে ফেলছি, ওনার সঙ্গে আমি 1-to-1 হয়ে গেছি। 1-to-1। আপনি কারো কাছে কিছু পাইতে হলে আপনি আবদার করেন তার সঙ্গে, একলা আমার একটু মেহরবানি করেন না, আমি একটা জরুরি কথা নিয়ে আপনার কাছে আসছি, একটু মেহরবানি করে যে শুনতেন। তাই না? এভাবে করি না আমরা? মিছিল সহকারে আসলে, 100-200 লোক নিয়ে আসলে, এটা কি উনি খুব আপনাকে করবেন না? আপনি তার কাছে একেবারে করজোড়ে চাইলে তার মন গলে যেতে পারে। ঠিক আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। তো আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করি আমরা, তাহলে আমাদের এই দোয়া কবুল হবে। এবং দোয়ার সঙ্গে আমলটা নিয়ে আসি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, যারা ইসলামের দুশমনি করে, রাত দিন অন্যায় অসৎ পরিকল্পনা করে ইসলামকে ঠেকানোর জন্য দুনিয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে, দিনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো এই যে আল্লাহ তাআলা যারা এই দিনের দুশমনি করে তাদেরকে বলছেন যে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দিনের বিরুদ্ধে রাত দিন যারা ষড়যন্ত্র করে এবং যারা দিনকে ঠেকানোর জন্য, দিনের রাস্তা বন্ধ করার জন্য অনেক জালিমরা পৃথিবীতে অনেক কিছু করলো, এবং আমাদেরকে আল্লাহ সেগুলা দেখালেন আল্লাহ তাআলা আমাদেরকে। সুবহানাল্লাহ। এটা দিনের দুশমনি হতে পারে, আবার এটা হতে পারে যে অন্যায় কাজের পরিকল্পনা করা, গুনাহ কাজের পরিকল্পনা করা, বিভিন্ন রকমের ফন্দি করা, মানুষকে ঠকানো, প্রতারণার ব্যবস্থা করা। ইয়ামকুরুন, মাকার মানে হলো প্রতারণা করা। অনেক প্রতারণার কাজ করে, কাউকে ঠকানোর জন্য জাল দলিল বানিয়ে কারো জমি দখল করে বসে আছে। এরকম অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে পার্টনারকে কিভাবে আউট করা যায় প্ল্যান করে সাকসেসফুলি আউট করে দিছে, এ বেচারা কিছু করতে পারছে না। এরকম করে আপনি দুনিয়া অনেক প্রতারণা দেখতে পাবেন। এভাবে যারা করে, আল্লাহ তাদেরকে, যারাই প্রতারণার কাজ করে
এই প্রতারকদেরকে আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। দিনের দুশমনী, দিনের বিরুদ্ধে প্রতারণা করলে, ষড়যন্ত্র করলে তাদেরকে শাস্তি দিবেন, আর যে কোনো অন্যায় কাজের জন্য পরিকল্পনা, প্রতারণা ইত্যাদি আশ্রয় নিলে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর যারা এরকম দিনকে ঠেকানোর জন্য পরিকল্পনা করে, এই ষড়যন্ত্র তাদের বিরুদ্ধেই একদিন চলে আসবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়া মক্কার কাফেরদেরকে আল্লাহ কি বলেছেন? যে তারা ষড়যন্ত্র করে রাত দিন দিনের দুশমনি করতে, আর আল্লাহ ষড়যন্ত্র তাদের মোকাবিলায় রেডি করছেন, আল্লাহর পরিকল্পনা রেডি করছেন, আল্লাহু আল্লাহর কৌশল রেডি করছেন। আল্লাহ ষড়যন্ত্র করা লাগে না, কারণ ষড়যন্ত্র এটা খারাপ জিনিস, অসৎ প্রকৃতির লোকেরা সেটা করবে। কিন্তু আল্লাহ তাআলা ষড়যন্ত্র ঠেকানোর জন্য যে পরিকল্পনা করেন, সেটাকে আরবিতে আল্লাহ মাকর শব্দ ব্যবহার করেছেন, যেটা শাব্দিক অর্থ ষড়যন্ত্র। কিন্তু আসলে আল্লাহ তাআলা ষড়যন্ত্র করা লাগে না, আল্লাহ তাআলা পরিকল্পনা করা লাগে শুধু। আর মানুষ ষড়যন্ত্র করে কি জন্য জানেন? কারণ তার ক্ষমতা নাই, পারবে না, সহজে ধরা পড়ে যাবে, এই জন্য ষড়যন্ত্র করতে হয়। তো আল্লাহ তাআলাকে তো এরকম কেউ ধোঁকা দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এবং এখানে বলছেন অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাদেরই এই ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে একদিন যাবে, তাদেরই ক্ষতি করে বসবে, তাদেরই 12টা বাজাবে। তাদের ষড়যন্ত্র তাদের পক্ষে থাকবে না, তাদের বিপক্ষে চলে যাবে। এবং আমাদের নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে কীভাবে তাদের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে টার্ন করেছে। তারপর আল্লাহ তাআলা মানুষকে ডেকে বলছেন যে দেখো মানুষ, তোমার সৃষ্টি, তোমার গায়ে এখন অনেক শক্তি, তুমি জওয়ান, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক ক্ষমতা আছে, অনেক কিছু চাইলেই করতে পারো। কিন্তু তুমি কি ছিলে? আল্লাহু খালাকাকুম মিন তুরাব, তুমি মানুষের গোড়া কোথায়? তোমার আদি পিতাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? তোরাব, তোরাব অর্থ কি? মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। তোমার অরিজিন মাটি, তোমার অরিজিন সোনা না। যদি গোল্ড দিয়ে আমাদেরকে অরিজিনাল বানাইতো, বলে আমরা যে কি প্রাউড হতাম, কি অহংকারী হতাম, যে আমার অরিজিন কি গোল্ড, স্বর্ণ, আমি স্বর্ণের তৈরি। মাটি, যে মাটির কোনো দাম নেই বলতে গেলে, পায়ের নিচে থাকে যে মাটি, তুমি মাটি দিয়ে তোমার অস্তিত্ব তৈরি করেছি আমি। আর সেই আদমের মাটি দিয়ে, এখন তো আল্লাহ তাআলা সবাইকে আমাদের নিজের হাতে মাটি দিয়ে বানান না, এখন আরেক তরিকায় মিন্নত ফাতিন, এক ফোঁটা মণি থেকে তোমার সৃষ্টি, এক ফোঁটা ধাতু থেকে তোমার সৃষ্টি। সুম্মা জাআলাকুম আজওয়াজা, তারপর বড় হয়ে গেলে এখন তোমার নিজেরও আবার দাম্পত্য জীবন আছে, তোমার সংসার হয়ে গেল। কিভাবে তোমাদেরকে পর্যায়ক্রমে আমি একটা লেভেলে নিয়ে এসেছি। তোমার অরিজিন মাটি, এরপরে তোমার জন্ম হলো এক ফোঁটা মণি থেকে, তারপরে বড় হলে তুমি এখন জওয়ান হয়ে গেলে, এখন তোমার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আছে, সংসার হয়ে গেছে। তো এসব কিছুই আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তোমাকে করেছেন। তোমার স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সেগুলো ভুলে যাও। তোমার গায়ে অনেক শক্তি, তোমার অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, তুমি কোন বলে ফায়কুন হয়ে যায় এরকম মনে করো। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, কোন মহিলা যখন প্রসব করে সন্তান, এই সন্তান যখন প্রসব করে, কি প্রসব করছে, এ কি হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে, বড় হবে না ছোট হবে সাইজে, ওজন কয় কিলো হবে, কয় পাউন্ড হবে, এটা বুদ্ধিমান হবে না কম বুদ্ধিওয়ালা হবে, সুস্থ হবে না ডিজেবল হবে, এসব কিছু আল্লাহ তাআলার জানা আছে। ওমা তাহমিলু মিন উনসা, যে কোনো মহিলা যা গর্ভ ধারণ করে এটা কি হবে, এখনো কেবল গর্ভের শুরুতে আছে, মাঝখানে এসেছে, এখনো জন্ম হয়নি, এটার হালত কি হবে, ভবিষ্যতে কোন তরিকায় আসবে, ঠিকমতো আসবে নাকি সিজার করতে হবে, এসব খবর আল্লাহ তাআলার আছে। আবার যখন ওলা তাদাউ ইল্লা বিইলমিহি, যখন প্রসব করে তখন আল্লাহ জানেন কি প্রসব করলো, ভালো কিছু প্রসব করলো, এটা একদিন মস্তান হবে না একদিন খুব ভালো একজন দিনদার খুব ভালো মানুষ হবে। যে সমস্ত ক্রিমিনালগুলো দুনিয়ার মধ্যে, সন্ত্রাসীগুলো মায়ের পেট থেকে এসেছে, সেই মা বাবাগুলোর কপাল কত খারাপ, সন্ত্রাসীর পিতামাতা।
ক্রিমিনালগুলোর পিতামাতা। তো আল্লাহ তাআলা সব জানেন, কে কোন আমল নিয়ে আসবে, কার ঘরে নেক সন্তান আসবে, সেটাও আল্লাহ তাআলা জানেন। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, যে লোকটা বয়স পায়, এই শিশুটা বড় হতে থাকে, অনেক লম্বা হায়াত পায়, সেটাও আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, আর যে অতি অল্প সময়ে তার জীবন শেষ হয়ে যায়, অল্প সময়ে মরে যায়, কেউ দুধ খাওয়া অবস্থায় মরে যায়, কেউ জন্মের পরে মরে যায়, কেউ আর একটু বাল্য বয়সে মরে যায়, কেউ জওয়ান হয়ে মরে যায়, কেউ বুড়া হয়ে মরে যায়। তো আল্লাহ তাআলা কার কতটুকু বয়স কখন শেষ হবে, এই সব কিছু ইল্লা ফি কিতাব, শুধু আল্লাহ তাআলা জানা নয়, সব তিনি কিতাবে লিখে রেখেছেন। বালাম বইতে, রেকর্ড বইতে লেখা আছে সব কিছু। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এত কিছু জানা আল্লাহর পক্ষে কেমন সম্ভব? তিনি বলেন ইয়াসির, একেবারেই সহজ আল্লাহর জন্য। তোমাদেরকে অনেক কষ্ট করে এই সমস্ত রেকর্ড করতে হয়, সংরক্ষণ করতে হয়, তোমরা ভুলে যাও। হ্যাঁ, তোমাদের এগুলো অনেক সময় রেকর্ড বালাম বই হারিয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সংরক্ষিত থাকার ব্যবস্থা একেবারেই সহজ, কোনোটাই হারিয়ে যাবে না, কোনোটাই নিশ্চিহ্ন হয়ে যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন নিজের মানুষকে, আমাদের আশেপাশের সৃষ্টিকে দেখিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহর দিকে ডাকার জন্যে। ওয়ামা ইয়াস্তাবিল বাহরানি হাযা আযবুন ফুরাত, হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তা'কুলুনা লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা এবার পানি সম্পদের কথা বলছেন। ওমা ইয়াস্তাবিল বাহরান, দুই ধরনের পানির ব্যবস্থা তোমাদের কাছে আছে, নদ নদী, সাগর, মহাসাগর, দুই প্রকার। এক প্রকার হচ্ছে হাযা আযবুন ফুরাত সাইগুন শারাবু, একটা হচ্ছে একেবারেই মিষ্টি পানি, আযবুন ফুরাত, যেটা পান করতে কোনো কষ্ট হয় না এবং পিপাসাকে একদম নিবৃত্ত করে দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তৃষ্ণা মিটে যায়, খেতে কোনো কষ্ট হয় না, মিষ্টি পানি, এবং যেটা সুমিষ্ট পানি এবং সুপেয় পানি, পান করতে কোনো কষ্ট হয় না, ঢক ঢক করে গিলে ফেলতে পারি। পানি খেতে চাবাতে হয়, চাবাতেও হয় না, ভাত খেতে চাবাতে হয়, রুটি খেতে চাবাতে হয়, পানি মুখে দিলেই সুবহানাল্লাহ অটোমেটিক্যালি চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এত ইজি করে দিয়েছেন আল্লাহ তাআলা, পানি চাবাতে হয় না, চিবাতে হয় না। ওয়া হাযা মিলহুন উজাজ, আর অপর দিক থেকে আরেক ধরনের পানি আছে যেটা একেবারে সাংঘাতিক লবণাক্ত এবং কড়া, তিতা, মানে সুমিষ্ট নয়, লবণাক্ত এবং সুপেয় নয়। এটা পান করতে গেলেও সাংঘাতিক কষ্ট হয়ে যাবে। কোনো সব বিপদে বলে না থাকলে সমুদ্রের মধ্যে কোনো জায়গায় যদি পরে যে পানি শেষ হয়ে গেছে, তখন খেয়ে হয়তো যান বাঁচাতে চাইবে, তো কিছু খাওয়া যাবে, কিন্তু এত মজা লাগবে, এত লবণাক্ত এবং সুপেয় নয়। দুই রকম আছে। তো দুই রকম আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? সব পানি একরকম বানালেন না কেন? এর মধ্যে অনেক রহস্য আছে না, এর মধ্যে অনেক কিছু আছে। ওয়া মিন কুল্লিন তা'কুলুনা লাহমান তারিয়া, আর এই দুটো থেকেই তোমরা ফ্রেশ গোশত পাও, দুটো পানির থেকেই তোমরা ফ্রেশ গোশত নিয়ে খেতে থাকো। এটা তো মাছ, মাছের আল্লাহ তাআলা গোশত বলে দিয়েছেন। তো মাছকে যদি আপনি কি সবজির মধ্যে রাখা হবে না গোশতের গ্রুপে রাখা যায়? কোনটার মধ্যে রাখা যায়? গোশতের গ্রুপে পড়বে। এটা তো সবজির গ্রুপে, ফ্রুটের গ্রুপে পড়বে না। সেই হিসাবে এটা এক ধরনের কি বলে এটাকে আর সায়েন্সের ভাষায়, হ্যাঁ, নিউট্রিশন অথবা প্রোটিন। আরে প্রোটিনটাই তো খুঁজতেছি, মানে এটা এমন একটা মজবুত প্রোটিন যেটা না হলে মানুষের চলবে না। তো প্রোটিনের দুটার মধ্যে প্রোটিন আছে, গোশতের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে। কিন্তু মাছেরটা আল্লাহ তাআলা একেবারে খুব লাহমান তারিয়া, ফ্রেশ বলেছেন, তাজা গোশত। তার মানে এই তরিয়ান একটা এখানে অ্যাডজেক্টিভ লাগানো হয়েছে, সেফা মৌসুফ লাগানো হয়েছে,
যার মাধ্যমে যে এটা অনেক ভালো। তো দুইটাই যদি গোশতের ক্রাইটেরিয়া রাহমানের মধ্যে পড়ে, মাছ আর গোশত দুটোটাই সমান না, কোনটা বেশি ভালো? মাছটা। এটার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, এইটা বেশি খাওয়া ভালো গোশতের তুলনায়। লাহমান তরিয়া, দুইটা থেকে তোমরা নাও। তো দুইটাতে দুই রকম মাছ আছে। এই মিষ্টি পানির মাছ সাগরে গিয়ে বেশি সুবিধা করতে পারবে না, আর সাগরের মাছকে এনে যদি মিষ্টি পানির নদীর মধ্যে পুকুরে ছেড়ে দেন সুবিধা লাগবে না তার কাছে। দুইটার মধ্যেই, দোনোটার মধ্যে কোয়ালিটি আছে, দোনোটার মধ্যে ফায়দা আছে, দোনোটার মধ্যে বেনিফিট আছে, পারলে দোনোটা খাওয়াই ভালো। তো আল্লাহ তাআলা বললেন যে নদী নালাতে এগুলো আছে, এগুলো তো সাইজ কম, ছোট বড়, ছোট বিল ইত্যাদি আছে, কিন্তু বিশাল এই যে সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগর আছে, ওখানে যে আল্লাহ তাআলা মানুষের জন্য কত রিজিক রেখেছেন, কি বিশাল এরিয়া নিয়ে। এবং এগুলো অনেক সময় সি ফুড, সি ফিশ কিন্তু অনেক উপকারী বিভিন্ন দিক থেকে। তো এগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক রেখেছেন, সেখানে তাকুলুনা, তা তোমরা খাও। আর ওয়াতাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা, আর সেখানে সাগরের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য গয়না বানানোর জন্য, অলংকার হিসাবে বানানোর জন্য দারুণ দামি জিনিস রেখেছেন। সেগুলো কি? মণিমুক্তা, ঝিনুকের মধ্যে সাগরে ফেলে রেখেছেন আল্লাহ তাআলা। বিশেষ সময়, বিশেষ জায়গায় এই কোথায় এগুলো পাওয়া যায়, এগুলোকে সংগ্রহ করে এই ঝিনুক থেকে মুক্তা বের করে এত দামি অলংকারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন সাগরের মধ্যে। এই নিয়ামতও তোমাদের জন্য তিনি রেখেছেন। ওয়াতারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি, আর দেখতে পাবে সেই সাগর মহাসাগর পাড়ি দিচ্ছে তোমাদের ফুলকগুলো। ফুলকের অর্থ হচ্ছে কিস্তি, নৌকা, জাহাজ, এ দুটোই সাগর মহাসাগর পাড়ি দিচ্ছে। কেন পাড়ি দেয়? লিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহর দেওয়া দান থেকে, ওয়ালাইকুম আসসালাম, রিজিক জোগাড় করার জন্য তোমাদের জন্য আল্লাহ সাগর মহাসাগর এই ব্যবস্থা রেখেছেন। সাগর দিয়ে তোমরা এক দেশ থেকে আরেক দেশে ইম্পোর্ট এক্সপোর্ট করা, খাদ্য দ্রব্য থেকে শুরু করে এই সব কিছু তোমাদের ব্যবসা বাণিজ্য মানুষের কোথায় চায়না থেকে সারা দুনিয়ায় যাচ্ছে, তাই না? এই যে এইভাবে যদি এই সাগর দিয়ে জাহাজ চলার ব্যবস্থা না হতো, তাহলে দুনিয়ার মানে মানুষের আমদানি রপ্তানি, মানুষের কি কষ্ট হতো বলেন তো? কি পরিমাণ কষ্ট হতো। এরোপ্লেনে করে কদ্দূর নেওয়া যায়? এই ভারী এত বড় মানে রড টডগুলো, হেভিগুলো, এগুলো এরোপ্লেনে করে নেওয়া যাবে? তো এই যে আল্লাহ তাআলা সাগর মহাসাগর পাড়ি দিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এগুলোর ব্যবস্থা করে দিয়েছে, মানুষের রিজিকের দরজা খুলে দিয়েছে। ওলা আল্লাকুম তাশকুরুন, এই পানি খেয়ে, এই পানি ব্যবহার করে, পানির মাছ খেয়ে, পানির সম্পদ আহরণ করে, পানি দিয়ে তোমাদের সমস্ত দিনের ব্যবসা বাণিজ্য, রিজিকের সাপ্লাই, রপ্তানি আমদানি করে তোমরা তোমাদের জীবনকে সুন্দর মতো চালাবে। আর কি করবে? আল্লাহর রিজিক পেয়ে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলার প্রতি শুকরগুজার হবে, আল্লাহ তাআলা শুকর আদায় করবে। আল্লাহ শুকর আদায় করার জন্যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছেন, কদ্দুর শুকর আদায় করি আমরা, শুকর কদ্দুর আদায় করি। সুবহানাল্লাহ। এই বসে বসে যে কোন দেশের ফ্রুট এখানে বসে খাচ্ছি, সুবহানাল্লাহ, তা আমার টাকা দিয়ে কিনছি। আমার টাকা কোথেকে আসছে? কে দিয়েছেন? আমার টাকা আল্লাহ তাআলা দিয়েছেন। কোন দেশ থেকে আমার জন্য এই ফল কোন দেশে তৈরি হয়েছে? একেবারে দক্ষিণ আমেরিকা থেকেও ফল এখানে চলে আসছে এই সাগর পাড়ি দিয়ে। সুবহানাল্লাহ, কোন গাছে ধরেছে, আর কত শত শত মাইল, হাজার মাইল পাড়ি দিয়ে আমার মুখের কাছে চলে এসেছে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ এই রিজিককে এনজয় করে আমরা যেন আল্লাহ শুকর আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও অনেক কিছু তাঁর সৃষ্টির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে আল্লাহ তাআলার দিকে, তার তাওহীদের ঈমান আনতে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে অবগত হতে এবং তার কাছে মাথা নত করতে আল্লাহ তাআলা আমাদেরকে আরও কিছু নমুনা দেখাবেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।